তো পুরো 4 কিলোমিটার কমপ্লিট করতে হবে। দেখছো কি ঘামিয়ে গেছি, আর ও ঘেমে পুরো স্নান করে গেছিলে। হ্যাঁ, তুমি প্রচন্ড ঘামো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আজকে না একদম সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছেন। আমাদের এখানে না কাল থেকে কি গরম পড়েছে, মানে কালকে যখন সকালবেলা পুজো দিতে গেছিলাম তখন মানে গরম প্লাস তার সাথে রোদের তাপ। মানে গরম পড়ুক ঠিক আছে, কিন্তু বাইরে বিভৎস রোদের তাপ। মানে রোদের মধ্যে গেলে না রীতিমতো গা পুড়ে যাচ্ছে, গা হাত পা জ্বলছে। তো হচ্ছে কালকে যখন পুজো দিতে গেছিলাম ওই সকাল সকাল গেছি, তাও মানে রোদে দাঁড়াতেই পারছিলাম না। আজকেও সকাল থেকে অমনি প্রচন্ড রোদের তাপ। আর দেখলেই তো যে কালকে গেছিলাম সিনেমা দেখতে, সিনেমাটা না ব্যাপক ছিল। তো তোমরা যারা ময়দান দেখোনি অবশ্যই দেখো, খুব ভালো সিনেমাটা, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো সকালবেলা তো ওয়ার্কআউট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন না কিছু খিদে পাচ্ছে। ওয়ার্কআউট করে উঠলে না খুব খিদে পেয়ে যায়। তো হচ্ছে কালকে না প্রসাদের আপেল ছিল, তো সেটাকেই এখন খাবো। তারপরে ঘরের কাজ বাজ যা ডেলি থাকে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে না রান্না বান্না তেমন কিছু নেই, মানে রান্না আজকে দুপুরে লাঞ্চ বানানোরই নেই, কারণ ও কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো আজকে রান্না করতে না। ও বললো হচ্ছে আজকে ভোগের প্রসাদ আনবে। আমার না ভোগের প্রসাদ খেতে খুব ভালো লাগে। মানে অন্যান্য খাবার তো আছে যে সবারই কিছু না কিছু খাবার থাকে খুবই ফেভারিট, অন্যান্য খাবার তো আছেই যে ভালো লাগে খুব খেতে, বাট তাদের মানে ওইসব খাবারগুলোর মধ্যে একটা খুব ফেভারিট খাবার হচ্ছে ভোগের প্রসাদ। আমার এই মানে পুজোর প্রসাদ বা ভোগের প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো ও বললে আজকে সেটা আনবে, তার জন্য রান্না বান্না কিছু করব না। তো এখন এই ঘরদর পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান দান করে পুজো দিয়ে নেব। কালকে যে গাছটা আনলাম ওই টগর গাছ, তো না পুজো দিতে খুব কাজে লাগে, আর টগর গাছ দেখতেও ভালো লাগে। সেদিনকে ওই যখন আমরা ফার্নিচার খুঁজতে গেছিলাম, তো একটা ফার্নিচারের দোকানের বাইরে না একটা ছোট্ট মতো টগর গাছ ছিল, কিন্তু গাছটাতে তো ফুল হয়েছে না, মানে জাস্ট তাকিয়ে থাকার মতো ছিল। তো তখন থেকে ইচ্ছে ছিল না একটা টগর গাছ নিয়ে আসবো। অত ফুল জানি হবে না, কারণ ওটা মাটিতে লাগানো ছিল, টবে লাগাবো, তাও যে কটা হবে প্রতিদিন ঠাকুরকে দিতে পারবো। তো আজকে ভাবছি সেই গাছটাকেই হচ্ছে লাগিয়ে দেব। আর হচ্ছে বেলফুল গাছে না বেশ ভালো বেলফুল হচ্ছে। কালকে যখন পুজো দিতে গেছিলাম, কালকে অনেক কটা বেলফুল একসাথে ফুটেছিল। তো হচ্ছে যখন গেছিলাম তো ঠাকুরের জন্য কটা ফুল নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে ঠাকুরমশাই ছিল, ওনাকে বললাম যে মায়ের পায়ে দিয়ে দিতে। তো বেশ ভালো লাগে এই গাছে, মানে নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে পুজো দিতে। দেখাচ্ছি দাঁড়াও, এই কালকে এই টগর গাছটা এনেছি, দেখতে পেয়েছো একটা ফুল ফুটেও আছে, আর দেখো ওপরেও কড়ি আছে অনেক। আর ওই দেখো আর বেলফুল গাছে তো আজকে 5টা ফুল ফুটেছে, কালকে 6টা না 7টা মতো যেন ফুল ফুটেছিল। আর হচ্ছে অনেক কড়ি আছে, দেখো কড়িগুলো বড়ও হয়েছে। কিন্তু আমার এই গাছটাতে কি হয়েছে দেখো, গাছটা না শুকিয়ে যাচ্ছে, একটা সাইড পুরো শুকিয়ে গেছে আর একটা সাইড দেখো এখনো ঠিক আছে। জানি না কি হয়েছে, এই গাছগুলো তো সবই ঠিক আছে, বাট এই গাছটাতে হঠাৎ করে যে কি হলো। আর দেখা যাক আমার বগেনভেলিয়াগুলোতে কবে ফুল আসে। কালকে তো নার্সারিতে গিয়ে বললাম, ওরা বললো খাবার দাও দেখবে ফুল চলে আসবে। গাছটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, বাট এখনো ফুল আসলো না। এই গাছে দেখো বেশ অনেক ফুল আসছে আরো নতুন নতুন, দেখা যাক কবে ফুল আসে। আর এই জবা ফুল গাছের নিচে দেখো কোনো একটা বীজ লাগিয়েছিলাম, বাট বুঝতে পারছি না যে কোন গাছ উঠেছে, বা দেখা যাক যে কোন গাছ এটা। মানে এখানে তো আমি অনেক মানে টাইপেরই বীজ ফেলি, এবার জানি না যে কোন বীজটা দিয়েই গাছ উঠেছে, হলে বোঝা যাবে। আর জবা ফুল গাছটা তো বেশ ভালো ডাল ছেড়েছে দেখো। তো যাই ফলটা খেয়ে তারপরে হচ্ছে ঘরের কাজগুলোকে করে নিই। পুরো ঘর ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানে যে জামা কাপড়গুলো সমস্ত ভালো জামা কাপড়, তো ওগুলো ভাঁজ করে আলমারিতে রাখতে হবে। আর দেখো এইখানে এই চাইনিজ ব্যাম্বুটার কি হয়েছে, সমস্ত পাতা এমন দেখো হলুদ হয়ে যাচ্ছে। 3টে গাছ ছিল, একটা গাছ
মরে গেছে, আর বাদ বাকি গাছগুলো দেখো এমন অবস্থা। আর জল দিলে এত ড্রাই হয়ে যাচ্ছে, মানে দুদিন পর পর এটাতে জল দিতে হচ্ছে, এত রোদের তাপ। কিন্তু জানি না গাছটা এমন কেন হচ্ছে। দেখি আবার জল টল দিই, একটু খাবার টাবার দিই, যদি ঠিক হয়। জানি না কি হয়েছে গাছটাতে না, দুদিন পর পর জল দিতে হচ্ছে। ঘরে থাকে তাও দেখো পুরো মাটি ফেটে ফেটে গেছে। জানি না কি হয়েছে গাছটা, মানে সমস্ত পাতা ধীরে ধীরে না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো জল দিয়ে এখন এটাকে সাইড করে রেখে বাজে হচ্ছে 2টো। তো স্নান দান করে পুজোটাকে দিয়ে নিয়েছি। তো আর হচ্ছে আজকে হচ্ছে ঘরদার মুছে, তখন বলছিলাম না যে গাছটাকে লাগাবো, তো গাছটাকে লাগিয়ে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে ওই দেখো ওখানে গাছটা লাগিয়ে দিয়েছি। আরো একটু বেশি টাইম লাগলো, তো আরও চলে এসছে। আর আসার সময় হচ্ছে এই ভোগের প্রসাদ নিয়ে এসছে, তো এখন খেয়ে নেব। খুব খিদেও পেয়ে গেছে। তো আজকে রান্নাবান্না ছিল না, তাও অনেক লেট হয়ে গেল। কারণ ঘরটাকে যেদিনকে ধরো রান্নাবান্না থাকে না, অনেকটা টাইম পাই, তো ঘরটাকে না একটু ভালো মতো গোছাই, পরিষ্কার করি। তারপরে ওই গাছটা লাগাতে গিয়ে এতটা টাইম লাগলো। প্রথমে টবের মাটিগুলোকে বার করলাম, গাছটা লাগালাম, পুরো বেলকনি নোংরা হয়ে যায়। মানে টবে মানে গাছ লাগাতে গেলে পুরো বেলকনি মাটি মাটি হয়ে যায়, পুরো মানে বেলকনিটাকে ভালো করে পরিষ্কার করলাম। ওই জন্যই আরও লেট হয়ে গেল। এবার যাই গিয়ে লাঞ্চ করে নিই। ভোগের প্রসাদ জানি না আজকে কি আছে, দেখা যাক। খিচুড়ি না পোলাও জানি না, এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে। পোলাও আছে, চাটনি, পায়েস। এই হচ্ছে যে পোলাও, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, আর এটার মধ্যে জানি না কিসের তরকারি দেখছি না, ফুলকপি। আমি ওই জন্যই রান্নাবান্না করিনি, তুমি যখন বললে ভোগের প্রসাদ আর হেভি লাগে খেতে। এটা কি বৃষ্টি পোলাও? বাসন্তী পোলাও। আলু পটল খোকা আলু তো না, আলু পটল না, ডাল, ये চানা ডাল, ছোলার ডাল, ওই তো চানা ডাল একই হলো। এখন লাঞ্চ করে নেব। আর আজকে খুবই ইয়াম্মি খাবার, বাসন্তী পোলাও, ভাজা, এখানে রয়েছে এটা মানে ধোকার ডাল না, আর হচ্ছে চানা ডাল, আর চাটনি, পায়েস। বাজে হচ্ছে এই 7:30, ওই 7:40 মতো। তো আসলো, তারপরে রেডি হলাম, যাচ্ছি এখন হাঁটতে। সেদিনকে তো বললাম যে এখন ডিসাইড করেছি যে ওরা আমি মানে দুজন মিলে সন্ধেবেলা হোক সকালবেলা হোক হাঁটাটা কন্টিনিউ করবো। তো যাচ্ছি, চলো। উঠলাম, চলে এসছি। ফার্স্টে যাবো আজকে পাবলিক জিমে, কারণ 8টা বাজতে প্রায় 10-15 মিনিট মতো বাকি আছে। 8টার সময় তো বন্ধ হয়ে যায়। তারপর এখান থেকে হাঁটতে যাবো। এসছি পাবলিক জিমে, আজকে ফাঁকাই আছে, কারণ 8টা অলরেডি বাজতে যাচ্ছে না, ওর জন্য ফাঁকাই। গাড়ি রেখে চলে এসছে। এখন বাজে হচ্ছে পুরো 8টা। তো পাবলিক জিম থেকে চলে এসেছি, কারণ এখনই বন্ধ করে দেবে মানে গেট। তো এখন এই এখানে মোটামুটি কত কিলোমিটার হাঁটবে? 5 কিলোমিটার। দেখা যাক কত দূর পারি। টাইমে ফাঁকা থাকে, একদমই ভিড় নেই। তো পুরো 4 কিলোমিটার কমপ্লিট। আজকে 5 কিলোমিটার হাঁটলাম না, কারণ অলরেডি ওই 8:40 হয়ে গেছে। তবে বাড়ি যেতে হবে, ফ্রেশ ট্রেশ হয়ে আবার ডিনারটাকেও রেডি করতে হবে। দেখছো কি ঘামিয়ে গেছি। আর ও এখান দিয়ে ওই গাড়ি অবধি দৌড়ে গেল,
আমি হেঁটে হেঁটে যাচ্ছি, পা আজকে বিশাল ব্যথা করছে, খুব জোরে জোরে হাঁটা হয়েছে। দৌড়ে এসে দাঁড়ালো। তুমি তো পুরো স্নান করে গেছো, পুরো ভিজে গেছে। হ্যাঁ, আমি এখানে দাঁড়াবো, গাড়িটা নিয়ে আসবে না? যাবো, সব পেয়ে গেছে। চলে এসছি বাড়িতে, এখন বাজে 8:50। ফ্রেশ হব, ডিনার রেডি করব। আর হাঁটলে না খুব খিদে পেয়ে যায়। খিদে পেয়ে গেছে, চলো। চাও খাওয়া হয়নি, কিছুই খাওয়া হয়নি, সেই একবারে সেই দুপুরে লাঞ্চ করা হয়েছিল, তারপরে কিছুই খাওয়া হয়নি। এই বাজে হচ্ছে 9টা। তো ঘরে এসে ফ্রেশ হলাম, আর হচ্ছে চা খাওয়া হয়নি, তো দুজনের জন্য গ্রিন টি করলাম। এখন চা খাবো, তারপরে গিয়ে ডিনারটাকে বানাবো। আর হচ্ছে রুটি করবো, তার জন্য আটা মেখে রেখে, দুপুরবেলার প্রসাদও আছে, আমি দেখি প্রসাদ দিয়ে খেয়ে নেবো, ওর জন্য রুটি করবো। আর এই যে তুমি পুরো আজকে ঘেমে পুরো স্নান করে গেছিলে। হ্যাঁ, তুমি প্রচন্ড ঘামো। হাত পা কেমন ব্যথা হয়েছে? এখন তো ব্যথা হবে না, একটু পরে সেই ব্যথা হবে। এখন বাজে হচ্ছে 10টা। তো চা খেলাম, তারপরে বাড়িতে ফোন করে কথা বললাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে রুটি হয়ে গেছে, আর একটা জাস্ট হচ্ছে, আর হচ্ছে একটা তরকারি বসালাম, নিরামিষ তরকারি। তো এই তরকারিটা হলেই একবারে ডিনার করে খুব খিদেও পেয়ে গেছে। রুটি হয়ে গেছে, আর আমার জন্য একটা ছোট্ট রুটি বানালাম, আর এইদিকে তরকারি হচ্ছে। তরকারি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, বাট আলুটা এখনো ভালো মতো সেদ্ধ হয়নি। তো 5 মেশালি নিরামিষ তরকারি বানালাম, ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে ডিনার রেডি করা, এখন ডিনার করার খুব খিদেও পেয়ে গেছে। এখন প্রায় 10:10 বাজে, বলো না? ওর মধ্যে রুটি আছে, ওপরের একদম ছোট্ট একটা রুটি আমার। হ্যাঁ, আর এই যে তরকারি করলাম, আর এই যে একটুখানি প্রসাদ রয়েছে, আর এটা ওই হচ্ছে ওই কেন ধোকার ডালনা, আর এই মিষ্টি আর রুটি। আগে দিও না, রুটি আগে দিয়ে দিচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:30। তো এতক্ষণেই ঘরেই বসে না কালকের ভিডিওটাকে এডিট করছিলাম, তো দেখলাম যে ভিডিওটা এন্ডই করা হয়নি। তো এখন পুরো ভিডিওটাকে এডিট করে আপলোড করবো। আর আজকেও না কি বিভৎস রোদের তাপ, মানে এখন মানে বৈশাখ মাস পড়ে গেল, এই সময় একটু ঝড় বৃষ্টি এগুলো হয়, কিন্তু সেই কবে থেকে না ঝড় হয়েছে না কোনো বৃষ্টি। আর বিভৎস মানে এই পয়লা বৈশাখ যেদিনকে পুজো দিতে গেছিলাম রবিবার দিন, তো কি বিভৎস রোদের তাপ ছিল, কালকেও সেম আজকেও সেম। মানে জানি না বৃষ্টি কবে হবে। মানে আগে না এই সময় হচ্ছে প্রায় প্রত্যেক দিন বলতে গেলে বিকেলবেলা ঝড় বৃষ্টি এগুলো হতো, একটুখানি বৃষ্টি হলেও না এতটা রোদের তাপ গায়ে লাগে না, কিন্তু জানি না কবে ঝড় বৃষ্টি কিছু একটা হবে। তো হচ্ছে এখন এই ভিডিওটাকে এডিট করব, তবে 10টা থেকে যোগা ক্লাস আছে সেটাকেও জয়েন করব। তো হচ্ছে তারপরে ঘরের যা কাজ, আজকেও রান্নাবান্না নেই, আজকেও ভোগের প্রসাদও বললো নিয়ে আসবার। ভোগের প্রসাদ না খেতে খুব ভালো লাগে। এখন এই ভিডিওটাকে এডিট করে নিই, নয়তো আবার যোগা ক্লাসের টাইম হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.